মক্কা মদিনার ইমাম সাহেবের কেরাত যদি আপনি মোবাইলে কোন নাম কোয়া লাগবে না, খালি তো মক্কার ইমাম সাহেবের কেরাত আসবো না, মদিনার ইমামের সূরা আসো কবে আসো দেখে দেখছি হ্যাঁ, যদি কোন আমগো আসামের ভালো একটা হুজুরের বয়ান আসলো, হাজার হাজার আলেম উলামার বয়ান আসলো, তোর কোনটা লাগে শুনে আসে না নাই আসে। এমন শয়তানের শয়তান একটা টিভি দিব কোন এই হুজুর ভালো লাগে না, সুর ভালো না, আর একটা দিবে এটা ভালো না, এর একটা হুজুর হইলো আব্দুল খালিক বালাপাড়ার হুজুর, ওই হুজুরকে যদি কোনো জলসায় আনতে চায় কিছু বান্দা এমন বাড়ায় যে যুবকরা বলে এটা আবার বক্তা হইলো নাকি, আমি বলবো তুমি আসল বক্তা এখনো চিনলা না। আমার কাছে কয় হুজুর আপনার দুনিয়ার বক্তার নাম পাইলেন না, এটা আপনি কইলেন, আপনার মুখ দেখে মানান সই হইলো কথা। আমার যদি কোনো হুজুরে কয় যে একটা হুজুর লাগছিল আমাকে সবাই আনা লাগে, আমি এক নম্বরে কই বালাপাড়ার মুফতি আব্দুল খালেক সাহেব আছে, ওনারে নিয়ে আসে, এখন আর আমার লোকাল মানুষে কেউ কয় না, তার মানে আমি একটা নাম বুঝতে পারছি না যে হযরত মাওলানা মুফতি আব্দুল খালেক আল কাসিমি সাহেব, ওনাকে নিয়ে আসেন, তাহলে কিছু প্রোডাক্ট পাবেন আপনি, ওনার কাছে অরিজিনাল প্রোডাক্ট আছে। আমরা ওনার কথা শুনবারই পাই না, পছন্দ হয় না, উনি বয় না শুধু মুসুনি নেতা হ্যান্ডিম্যান চেকার ড্রাইভার কথা বলছেন না, এগুলো দিয়ে কথা কয়ে কয়ে আপনাকে বুঝাবো আপনি কোন মায়ের ভাষা কিবা করে কোন অবকারে কয়ে কয়ে তাও কিবা উদ্দেশ্য যে আপনি তাও কোরআন হাদিস বুঝেন, অত স্ট্যান্ডার্ড নাই, ওইগুলো হুজুরের দরকার আছে না নাই? হ্যাঁ, আসামের ভিতরে টপ লেভেলের মুফতি এবং ফতোয়া দানকারী হইলে উনি আছে, মুফতি সাইফুল ইসলাম আছে, হ্যাঁ স্যার সাহেব আছে, এনারা আপনার উন্নত মানের মুফতি, এনাদেরকে আমরা পছন্দ করি না, ভালোবাসি না, ওনাদেরকে ডাক দিলে যুবক তোমাদের মনের যেটা আশা কি প্রশ্ন করবা সব প্রশ্নের জবাব তাদের এই মুখ দিয়ে পাইবা, পাওয়া যাবে না, পাওয়া যাবে। আমরা যেন ওনাদেরকে ডাকি, ওনারা পীর আল্লাহর ওলি, ওনারা একটা স্টেজে থাকলে একটা স্টেজ আজিমুল শান জলসার একটা মানানসই হয়, রৌনকপুর হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করুক। তো কথা বলতেছিলাম কি সূরা নহলে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ তোমারে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় বাইর করলাম এমন অবস্থায় যে সময় তুমি কিছুই জানতে না, লা তা'লামুনা শাইআ, কিছু জানতাম না, কিছুই জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষাংশের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা তোমাকে আমি সামআ দিলাম, তোমাকে শোনার জন্য আমি কান দিলাম, তোমার আমি ওয়াল আফিদা আমি হৃদয়কে দান করলাম। এগুলো কিসের জন্য দিলাম রে যুবক? কান দিছি হেডফোন লাগায় গান শোনার জন্য না, গান শোনার জন্য দেয় নাই। তোর মুখ দিলাম এটাকে গীবত অহংকারী চুগলখড়ি মিথ্যা কথা বলার জন্য, সুদের টাকায় উপার্জন করিয়া খানা খাওয়ার জন্য এই মুখটা আমি আল্লাহ দেই নাই। ঘুষের টাকা দিয়া উপার্জন করিয়া তুই খানা খাবি এই জন্য আমি আল্লাহ মুখ দেই নাই। দুইটা হাত দিলাম, দুইটা চোখ দিলাম, আমি আল্লাহ তাআলা তাদেরকে রুজি রোজগার করার জন্য কোরআনে কারিমে আয়াত দান করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ হইছে মুকাম্মল, নামাজ যখন তোমার হয়ে যাবে আর মসজিদে বসে থাকিও না, নামাজের মুসাল্লায় বসে কোনো লাভ নাই। দাঁড়াইয়াও সুবহানাল্লাহ বলতে পারবা, বসিয়া পড়তে পারবা। তুমি ফান্তাশিরু ফিল আরদি, তুমি জমিনের মধ্যে ছড়িয়া পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর কাছে তুমি রিজিকের আশায় জমিনে ছড়িয়া যাও। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে কইছে, এখন মানুষে এই আয়াতের ফার্স্টের অংশটুকু বাদ দিছে না ওসব। ফাইদা কুদিয়াতিস সালাহ এটা বন্ধ রাখছে, ফান্তাশিরু ফিল আর এটা চালু রাখছে। কতক্ষণ ঠিক কিনা হুজুর? যে জমিনে ছড়িয়ে বড় আর বড় বড় বয়ান করে চার দোকানে বয়ান যে হুজুর কোরআনে আল্লাহ পাক বলেন
ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ না কোরআনে বলছে তোমরা রুজি রোজগারের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। এই কাজ করবার গিয়া নামাজ ছাড়লে কি আমার দোষ? আল্লাহ কইছে। আল্লাহ আগে থেকে কইছে, আগের আয়াতখানি বন্ধ করে দিছে। তুমি যদি আয়াত তেলাওয়াত করো, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে নামাজ কায়েম করো। নামাজ কায়েম তো না খালি ফজর মাঝে মধ্যে, হ্যাঁ? তাহলে সকালে ঘুম ছাড়েন আগে, কার জন্য ঘুম আসেন আপনি? কার জন্য ঘুম? আপনার ঘুমটাও আল্লাহর জন্য হওয়া লাগবে। সুন্নতি তরিকায় ঘুম আসলে আপনি যদি আশার নামাজ পড়িয়াও ঘুমান আর ফজরের জামাত ধরার উদ্দেশ্য করে নিয়ত করে যদি আপনি ঘুমান, আল্লাহ রাসূল বলে ও বান্দা এই ঘুমের টাইমটুকুন আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের দিনে নেকের পাল্লায় ওজন দিয়া তোর আমল নামায় দিয়া দিব। আছে কোন এমন আমল, কোন ধর্মে এমন আসেনি যে ধর্মের এমন আমল আছে ঘুম পারলে সওয়াব আছে, শুয়ে থাকলে সওয়াব আছে, তাকাইলে সওয়াব আছে, কথা বললে সওয়াব আছে, ধরলে সওয়াব আছে। আমগো আল্লাহ তাআলা এমন একটা কোরআন দান করলেন যে কোরআন ধরলেও আল্লাহ সওয়াব দান করেন। কোরআন খালি ধরবেন, কোরআন পড়া জানেন না, নিয়ত করে ধরবেন যে আল্লাহ কোরআন পড়া হয় না, সুমা খান বুকে রাখেন আর খালি তাকায় দেখেন, যত পাতার পাতা দেখবেন আল্লাহ রাসূল বলছে যতটা অক্ষর নজরে পড়বে এক একটা অক্ষরে 10টা করে নেকি তোর আমল নামা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আছে অন্য কোন কিতাব আছে? নাই। তাইলে ছোট বাচ্চাদেরকে খালি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আছে না নাই? ওইটা যদি সকাল বেলায় ওইটা মুখ দেওয়ার আগে এই কবিতাটা পরিপূর্ণ মুখস্থ না কইতে পারে, পিটন আছে না নাই? তুমি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের জন্য পিটন, তুমি একদিনও সুবাই মক্তবে পাঠানোর জন্য একটা ধমক পর্যন্ত দিলা না, বরং তুমি আরো বলছো বাবারে মক্তবে যায় টাইম নষ্ট করার দরকার নাই। আল্লাহ আখিরাতে তুমি যখন হাজির হইবা, এই ছোট্ট বাচ্চারা যখন কোরআন ছাড়া হয়ে বড় হয়ে যাবে, বান্দা এখনো যুবক 40 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, লং পেন এমন টাইট পিন্দ, আপনার ওই বিলাই খামসাওয়ালা লং পেন আবার সব শরীরে সব কিছুই দেখা যায়। সকালবেলা আমরা ঠান্ডায় বাঁচি না, ও একটা আপনার স্যাঙ্গেল গুঞ্জি গায়ে দেয়, গলার মধ্যে একটা সিটি গোল্ডের চেন আছে না? আর যদি একটু টাকা বলা হয় তাহলে ওর রং আর ঢং দেখে গেরা সুন্দর একটা সোনার চেন গলার মধ্যে লাগায়া, স্যাঙ্গেল গিঞ্জি লাগাইয়া, হাফ প্যান্ট পরিধান করে, এতদিন ফুল লং প্যান্ট নিছে আর হাফ প্যান্ট বিন্দা শিখছে। গেদা যদি মেট্রিক পাস ফার্স্ট ডিভিশন করে সেদিনকার পরে থেকেই হাফ আপনার লং প্যান্ট বিন্দা শুরু করে। আছে না কিছু? ডিগ্রি পাস করলো মানে ওর পোশাকটা ছোট হবে। আমার বর্তমান যুবক আর যুবতীদের এই অভ্যাসে পরিণত হয়ে গেছে। উনি যদি একটু ডিগ্রিওয়ালা হয়েছে, নম্বর ভালো পাইছে, ওনার শর্ট এখন পোশাক হয়ে যাবে। 3 পিস মহিলাদের ওরা তো কথাই পাওয়া যাবে না, কইলে তো সর্বনাশ কবো হুজুর কোন থেকে ধরে নিয়েছে। কথা বলছেন না? মা ও শাশুড়িদের কথা কইলে জাহান্নামী মহিলা দুনিয়ার মধ্যে এমন আছে যারা আপনার বিধর্মী লোক, তারা ওড়না মাথায় দিয়া রাখে, আর মুসলমান যুবতী মাইয়া এখন তারা ওড়না মাথায় দেয় না, বুকের উপরেও রাখে না, গলার মধ্যে পেঁচাইয়া পিছনের দিকে দেয় ছাড়িয়া। কথা কোন ঠিক কিনা? এবং পেঁচ দেয়া এই মাথা ইমর দেয়া আর ওই মাথা ইমর দেয়া 5 মিনিট দিয়ে দেয়। কপালে যা আছে আছে, কেরা আছে আমার সামনে। কথা কোন ঠিক না? নাই এটা কি বাংলাদেশ থেকে আইছে? কে দিয়ে দেয়? আফ্রিকা থেকে? কোন কার? তাহলে ধরবো আপনাকে। আপনি কোন অঞ্চলের না? এই অঞ্চলের মধ্যে যদি অমন মহিলা ঘুরে রাস্তা দেয়া, এ দেওয়াই না তোমার মতো, দেওয়াই না তোমাকে, বিচারের মধ্যে তোমার দেওয়াই না ছাড়া কিছুই হয় না, তোমার দেওয়াইনি গিরি আসল দেওয়াইনি, তুমি মাতাব্বর, তোমার কথাই সমাজের সব বান্দা বান্দি স্মরণ করে শুনে
তুমি যদি এই গ্রামের মধ্যে এই কথাটা চালু করতা, ওই সিঙ্গেল কাপড় পরিধান করে কোন মহিলা, কোন পুরুষ, কোন যুবক পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, মহিলারা টাকনুর উপরে পরিধান করা হারাম। যাবো কোন দিকে এখন? কথা ঠিক না? পুরুষেরা লং প্যান্ট, পায়জামা এবং কি লুঙ্গি, টাকনুর ছিলেন তো, টাকনুর ছিলেন গাইটা, এই গাইটার নিচে পরিধান করা হারাম। আল ইজারু মা আসফালা মিনাল কাবাইনি ফাফিন্নার, আল্লাহ রাসূল বলছেন। যারা ওই পুরুষ টাকনুর নিচে লুঙ্গি, পায়জামা এবং লং প্যান্ট পরিধান করবা, ওদের জন্য আমার রাসূল বলেছেন ওই বান্দাদের জন্য বিনা হিসাবে জাহান্নাম। বলো না আউযুবিল্লাহ। আর যে মহিলারা, এখনকার জামানায় কিন্তু উল্টা গেল। এই জামানার মধ্যে আপনার কেমন একটা পরিস্থিতি হয়ে গেল ভাইয়ারা, মেয়েরা আপনার আঁটুর উপরে কাপড় পরিধান করে আর ছেলেরা আপনার টাকনুর নিচে কাপড় পরিধান করে। কথা কোন ঠিক কিনা? আমি কি মিছা কথা বলছি গো? হ্যাঁ, মেয়ে করে কাপড় আঁটুর উপরে আর ছেলেদের কাপড় টাকনুর নিচে, লং প্যান্ট ছেড়তে 5 মিনিট ছিঁড়ে গেছে গা। জুমার নামাজ মাঝে মধ্যে যখন স্কুলের স্যার যখন হুকুম দেয়, তখন ওটা গুছাইতে উপরে তুলে, তাও থাকে কি? থাকে না। এই ভদ্রলোক যায় জামাতে খারাপ হয়েছে, তাও জামাতে খারাপও শিখে নাই, লাইন তারাও খারাপ হয়েছে। ওর সাথে বালা করে একটা মানুষ খারাপ হলে তাও একটা দিলের মহব্বত হইতো। নামাজে যদি কাতার সোদা হয়, তাহলে সমস্ত মানুষের দিল এক করে দেখে আল্লাহ। আমরা নামাজেও দাঁড়ান শিখি নাই, সূরা শিখি নাই, সানা বুঝি না, দোয়া কুনুত বুঝি না, দরুদ পড়া হারি না, তাশাহুদ তো জানি না। এমনকি নিজের মা বাবা ইন্তেকাল করলে তার জানাজার নামাজটাও নাকি পড়ান জানি না। আবার বলে মুসলমান, ওরে মুসলমান না বলে গালি দেয়, ওরে মুসলমান না বললে ওর ভেজাল হয়, অসন্তুষ্ট থাকে। তুমি তো মুসলমানের কিছু জানলে না। কথা বল ঠিক কিনা? শেখা লাগবে না? বর্তমান সময়ে সামনে কিন্তু জানুয়ারি আসতেছে, আসতেছে না? আরম্ভ হয়েছে। হ্যাঁ, আরম্ভ হয়েছে। এই জানুয়ারির মধ্যে কিছুগুলো যুবক আর যুবতী, এত বড় প্যান্ডেল তো করে বানানোর ক্ষমতা নাই, ছোট একটা নামকে অস্তে বানাবো, মনে খালি একটা মদের বোতল, কিছু চানাচুর ওগুলো রাখে দিব। রাখে দিয়ে আমি জানি, খবর জানি, আমার কাছে খবর আসে, হুজুর পিকনিক তো আগে মাইসে আলু, পুটল, তারপরে বাঁধাকপি, ফুলকপি, সাইতান মাছ, মাগুর মাছ, দেশি মাছ, ব্রয়লার, তারপরে খাসির মাংস পাইলো, নিচি বালা, এগুলো খাইছে। কিন্তু এখন আমাদের খাওয়ার মন্দ করছে। কি খাও? যে আমরা খাই হিরো, হিরো না হিরো, হিরো হিরো খায় ওরা ভাই, হিরো হিরো হয়ে যখন আইল বাতরাতে বাইজা যায়, তখন কইরা যায় হয় জিরো। হাক্কা বাক্কা 4 ঘন্টা 5 ঘন্টা সারা রাত তারপর থাকে, মুখ দিয়ে কুয়াশা যায়, এর মধ্যে নলা ঝর্ণার পানি ছুটে গেছে। পাইছি আমি মানুষেরা। কোন মায়ের সন্তান? আমাদেরও মতো মানুষেরই একজন সন্তান। কথা ঠিক কিনা? মদ, ওই মদটা মুখের মধ্যে দেয়, এক মুখে সালা মুখের মধ্যে দেয়, খাইতেছে আর সারা রাত এমন দিছে আর গান বাজনা বাজায় যে গানের কোনো সিঁড়ি নাই, আছে নাকি? আবার মাঝে মধ্যে এমন একটা বড় প্যাকেটের সব পুরাটাই ছিঁড়া দেয়, দিশা হয়েছে না? নাই, ছিঁড়া দেয় ছোট্ট একটা প্যাকেট, আবার পুরোটাই ছিঁড়া ওই বড়টার মধ্যে ছোটটা ঢুকায় দেয়, ঢুকায় ওটা ফেলা দেয়। বড়টা গেলে আমি ফেলা নাই, নাম করলে আমার কোয়ারে, ওই বড়টার মধ্যে ছোটটা ঢুকায়, ছোটটা ফেলা দেয়, বড়টা ভালো করে চিপটা ধরে দইরা। কিছু কিছু মানুষের অভ্যাস, কানের লুকলে সাউন্ড এরকম করে করে না নাই? আবার কিছু মানুষের অভ্যাস এই দিলে বুঝেন না? আবার কিছুগুলো বান্দা এমন আল্লাহর ওলি, আল্লাহর ওলি না আল্লাহর বলি, হ্যাঁ, ওরা তার পিছনে হাত রাখা, এক হাত দিয়ে হাত ধরে 5 মিনিট বাবা করে। কথা কোন মিছা কথা? কি জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা সজাগ না হুশে না বেহুশে তাই টেস্ট করলাম, খালি এমনি আবেগে কোন না বিবেক আছে নাকি দেখলাম টেস্ট করে। আছে না নাই সমাজে? এরা সমাজের সেরা সন্তান না বেড়া সন্তান? হ্যাঁ, ভালো না খারাপ?
এই যে সন্তানগুলো সিগারেট খায়, বিড়ি খায়, সাদা খায়, রজনী খায়, শিগর খায়, এইগুলো খাইতে খাইতে ভিতরে লাঞ্চ, কলজা, ফেফড়া, কিডনি সব বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। 40 বছর পর্যন্ত এই যুবকটার গাল মুখ সবকিছু টাগরা টাগরা তরু তাজা থাকার কথা ছিল। যেই যুবক এখনো বিয়ে করে নাই, ওই যুবকটা বিয়ের পয়গাম কোনো মাইয়ার কাছে দেওয়ার দেরি, ওই মাইয়াটা দেখে কয় সন্তান, কয় সন্তানের বাপ। কথা বোঝেন না এই কথাটা? আমি বুঝাইতে পারিনি আপনাদের। তার মানে এই দুইটা গাল হা করার পরে টিভিতে যেবা দেখা যায়, বুঝছেন না হুজুর? অবাক আছে। আগের হুজুরের চেহারা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর আছে না? সুন্দর লাগো, মনে হয় কেবল 25 বছর। ওরও একটা ভাব দেখা যায় কিন্তু চেহারার মধ্যে, দেখেই দোয়া আসে। আল্লাহ পাক তার নেক হায়াত দান করে, সকলে বলেন আমিন। আমিন। হায়াত উনি তো আসল, যার আল্লাহ জন্মগীতা হিসেবে যেমন চেহারা দিচ্ছে, তেমন আপনার আপাতত 40 বছর পর্যন্ত থাকা লাগবে। কত বছর পর্যন্ত? আমরা নিজের দোষে যৌবন নষ্ট করলাম, অপচয় জায়গায় খরচ করলাম, হালাল জায়গায় খরচ করলাম না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দা যুবক কাল অবস্থায় তুমি কোন কাজে ব্যয় করছো? এই যৌবনটা এক পাও একটা বিন্দু পরিমাণ আপনাকে পাছাবারও দিবে না, সামনেও যাবার দিবে না। এই কথার জবাব না দেওয়া পর্যন্ত কোন হালতে আছো? এই শিগর খাইয়া, রজনী খাইয়া তুমি টাইম পাস করতেছো, মাথায় কাজ করে না, ঘুম না ধরলেই বাইরে দেয়। আর একটা কথা আছে, কোনো কি লেট্রিন চিনে? লেট্রিন, হ্যাঁ, লেট্রিনে যাওয়ার আগে এক প্যাকেট মেরে দেয়, লেট্রিন ক্লিয়ার হয় না। খারাপ শোনা যায়? যাদের বিড়ি খাওয়া অভ্যাস আছে তারা ভালো করে জানেন, ওই লেট্রিনের দরজার বলে যায়, আর লেট্রিন ফুসতে পারে, লেট্রিন তো ওভার এসে পড়ছে, তাড়াতাড়ি টানতেছে, এরকম মারতেছে, টানতে আছে তাড়াতাড়ি, ওটাও তাড়াতাড়ি, এটাও তাড়াতাড়ি, আর এটা ছাড়া ওইটা হয় না, আবার ওইটা এটা ছাড়া হয় না। কথা কোন ঠিক না নাই? হ্যাঁ, তাড়াতাড়ি মারে। আর এটার ভিতরে এমন বরকতি একটা গন্ধ আল্লাহ পাক দিয়ে দিছে, গু আর বিড়ির গন্ধের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং গুড়া তো মাঝে মধ্যে বাড়ি কম মারে। নামাজের মধ্যে যদি বিড়ি খুর কোনো মানুষের নামাজি ভালো মানুষগুলো দাঁড়ায়, সেই মানুষটার নামাজ নষ্ট হয়ে যায়। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা বলতে পারি না। ওই গন্ধর কারণে আয়েশা আপনার মুখে আর নাকের মধ্যে দেয় বাড়ি। কথা ঠিক কিনা? অসুবিধা হয়। আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দিতে গিয়েছেন, বাড়িতে আয়েশা বিবি জানদের সাথে মুলাকাত করার আগে মেসওয়াক করেছেন। তোমার তো মেসাগো নাই, তাই না হুজুর? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহী নিয়ে আসতো, কোন বার্তা নিয়ে আসতো, খবর নিয়ে আসতো, আসার সময় যদি আল্লাহর রাসূল মেসওয়াক বিহীন থাকতো, জিবরাইল ফাঁকে তাইকে আল্লাহ রাসূলকে মেসওয়াকের আদেশ করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুলাকাত করতে আসি, আপনি মেহেরবানি করে মেসওয়াকটা করিয়া নেন, আপনার কাছে আমার আল্লাহ আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এত বড় বরকতি। মেসওয়াক যদি 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক চালু রাখেন, আবাদত আপনার পেটের বেমার, শরীরের বেমার, দাঁতের বেমার, মারির বেমার সব তো ভালোই হবে, শেষ নিঃশ্বাসের সময় কালিমা তাইয়্যিবা নসিব হবে। সুবহানাল্লাহ। কারা কারা নামাজ 5 ওয়াক্ত পড়ে হাত উঠাচ্ছে দেখি? কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত পড়েন কারা কারা? দেখেন, খারাপ পায় না বাকি মাসে। আমি এই জন্য বলতেছি, দুনিয়ার শরম তো কিছুই না, কথা বলছেন না? আখিরাতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন যত মানুষ থাকবে, আদম নবী থেকে নিয়ে পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত যত মানুষ থাকবে, সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক নামাজ পড়বার দিবে। কথা বলছেন না? কব সে আমাকে আজকে সেজদা দিয়া দেখাও। যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ মুকাম্মল করলো, এই বান্দারা সেজদায় যাবে, রুকুতে যাবে, আর যারা আল্লাহরে সেজদা দিল না, ওই বান্দাদের মানজাটা তক্তা রডের মতো শক্ত হয়ে যাবে। সেদিনের শরম ভালো না, দুনিয়ার শরমটাই ভালো।
আজকের শরম নিয়ে যদি আপনি লজ্জাবোধ মনে করিয়া 5 ওয়াক্ত নামাজ ধরিয়া নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক বলে না কোরআনে, আল্লাহ পাক বলে বান্দা দিনের 2 অংশের মধ্যে নামাজ কায়েম কর। কায়েম কয় অংশে? তরাফাইনি আছিল, ইজাফতের কারণে নুনকে হযফ করে দেওয়া হয়েছে। তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, আর রাতের কিছু অংশে নামাজ কায়েম কর। এই নামাজ যদি পড়ো, ইন্নাল হাসানাতি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজুবি, তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখা আছে ইন্নাস সালাতা দিয়া আল্লাহ তাআলা না বলিয়া ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত বলল। হাসানাত দিয়া সালাত মুরাদ নিয়েছে কেউ কেউ, আবার হাসানাত দিয়া দুনিয়া যত নেকের কাজ করা যায় সমস্ত নেকের কাজ মুরাদ হলো। যেমন সুবহানাল্লাহ বলা নেকের কাজ, আলহামদুলিল্লাহ বলা নেকের কাজ, আল্লাহু আকবার নেকের কাজ, দরুদ ও ইস্তেগফার সবগুলো নেকের কাজ। এই নেকের কাজগুলো যদি তুমি চালু করো, এই নেকের কাজ করার কারণে আল্লাহ তাআলা ইযহিবনাস সাইয়্যাত, আযহাবা ইযহিবু ইযহাবান মানে মিটিয়ে দেওয়া। আল্লাহ পাক বলেন তুমি যদি নেকের কাজগুলো চালু রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত অপরাধ করছো সবগুলো আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করব। নেকি দিয়া নেকি বানাই দেব ভাই। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাতি বলছেন কে? সন্দেহ, কোরআনের মধ্যে সন্দেহ আছে? নাই। বেজার আছে? সেই আল্লাহ তাআলা ঘোষণা করলো বান্দা এটা কিন্তু নসিহত যারা কবুল করবে ওই বান্দাদের জন্য আমি আল্লাহ নসিহত করিয়া দিলাম। যালিকা যিকরা লিয-যাকিরিন, এই নসিহত হলো তাদের জন্য যারা নসিহত গ্রহণ করবে, ওদের জন্য। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে এখানে বলতেছে বান্দা নামাজ কায়েম করো, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো। এখন বলতে পারেন হুজুর নামাজ কায়েম কেমনে করা লাগে? নামাজ তো আমরা পড়ি, কায়েম করা কারে বলে? কায়েম হলো ওই নামাজকে কায়েম বলা হয়। প্রতিষ্ঠা করো নামাজ কিভাবে? আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলেন নামাজ পড়ো ওইভাবে আমি রাসূলকে পড়তে দেখো তোমরা যেইভাবে। এখন তো কথা হইলো আমরা তো রাসূলকে জীবনে দেখলামই না, নামাজ কেমনে পড়ুম? আল্লাহ রাসূল বললেন আর একটা হাদিসের মধ্যে নামাজটা আমি রাসূলের তরিকা সুন্নতি তরিকা অনুযায়ী রুকুটা ইতমিনানের সাথে, সিজদা পরিপূর্ণ, কওমা তোমার পরিপূর্ণভাবে সব তাদিল আরকান সব কিছু আদায় করিয়া নামাজ যদি মুকাম্মল করো এই নামাজটাই হবে আপনার কায়েম করা। বলো সুবহানাল্লাহ। নামাজ সুর কিন্তু সবচাইতে বড় সুর আপনারা জানেন না? নাই? সব থেকে বড় সুর কেন? একবারে বেনামাজি ওটা কিন্তু সুর না। যে নামাজ যাই না বুঝা নামাজ ছাড়লো সে কাফিরের মতো একটা কাজ করলো, ওটার গুনাহ বেলেগ। আর একটা নামাজ পড়ে কিন্তু নামাজ চুরি করে, আছে না নাই? রুকুতে যাওয়ার আগে আবার কওমা করে, কওমাতে ওঠার আগে আবার সিজদা করে, তাহলে কোনো জায়গায় স্থির নাই, আছে না নাই? আছে। তাহলে ভাববেন যে হুজুর যে বয়ান করে গেল, আল্লাহর বান্দা যিনি নামাজ পড়তেছে হুজুরের বয়ানের সাথে এই নামাজটা মিলতেছে, তাহলে সুর। কথা বুঝছেন না? মসজিদে যায় দেখবেন সুন্নত নফল ওয়াজিব ভিতরের নামাজ আছে না নাই?
আপনার 2 রাকাত আর 9 রাকাত মুকাম্মল। আপনারটা যদি 5G হইতো তাও তো কথা ঠিক আছিল, ওরটা 5G এর উপর দিয়ে চলে গেছে। নামাজ আপনার 4G 5G স্পিড চলাইছে নামাজ। ওইভাবে নামাজ পড়লে ভাই জীবনেও একটা সিজদা কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে এক সাহাবী নামাজ পড়তেছে। নামাজ পড়া শেষ, আল্লাহ রাসূল জিগাইলেন, এ সাহাবী তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজ হয় নাই, আবার ঘুরিয়ে ফিরিয়ে নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন। আল্লাহ রাসূল বলে সাল্লি, নামাজ পড়। কিসের জন্য পড়বো? আল্লাহ রাসূল বললেন ফাইন্নাকা লাম তুসাল্লি, এই জন্য পড়ো তুমি যে নামাজ পড়ছো সেটা নামাজ হয় নাই। যেটা নামাজ পড়ছো সেটা কি হয় নাই? নামাজ হয় নাই। তার মানে নামাজটা রাসূলের নামাজের মতো হওয়া লাগবে। ইমাম যারা এখানে আসো, মসজিদে জুমার নামাজের বয়ান যখন করো, বিভিন্ন আলোচনা বন্ধ করে দিয়ে প্র্যাকটিক্যালে মেম্বারে বসে যখন তুমি বয়ান করবা, নামাজের তাকবীরে তাহরিমার কথাটা ভালো করে বুঝাইয়া দিবা। কেউ কিন্তু এইভাবে হাত উঠায়, হুজুর উঠায় না হাত, এইভাবে হাত উঠায়, এটা চলবে না। কেউ আপনার এবা করে হাত দিয়ে ধরে, এটাও ঠিক না। কেউ আপনার এবা করে, আছে না নাই? এবা করে কেউ আবার খানিক ধরে থাকে ওখানে, তারপরে একটাও ঠিক হয়নি। হলো 1 নম্বর সঠিক তরিকা, দুররুল মুখতার রদ্দুল মুখতার ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে, হাত দুটো সুদা উপর দিকে তোলেন। এই আগাগুলো যদি কাঁধ পর্যন্ত বা কান পর্যন্ত ওঠে কোনো অসুবিধা নাই। এই হাতগুলো কিন্তু কিবলার দিকে হালকা হালকা হাল থাকবে, আবার এগুলো হালকা হালকা ফাঁকা থাকবে। এইটাই হলো সঠিক নিয়ম। তাকবীর বলার সময়, তাকবীরে তাহরিমার সময় এমন হাত উঠবে, আল্লাহু আকবার। বুঝছেন কথাটা? ইমাম সাহেব কিছু আছে আল্লাহু আকবার, আছে না নাই? আল্লাহু আকবার, হাত বান্দার সাথে তারপর আল্লাহু আকবার কর। আসল সহিহ মুস্তাহাব বলার তরিকা হলো আল্লাহু আকবার। এটা ভালো লাগছে না? আল্লাহু আকবার। হাফেজ সাহেব ওই যে ওরা ভালো করে বুঝতেছে, এবার ইমাম সাহেব আছে বহু, এবার ইমাম সাহেব বেশি আছে। মুসল্লিরা তো ওয়ারই ফলো করে, ওয়ান মুসল্লিরা ওই ইমাম সাহেব দিয়ে দেখছে, ওরা খালি বেশি দেরি করে। হুজুর যদি বেশি অল্প দেরি করছে, না জানি বিধি করে সব বেশি নাকি, কথা বলছেন না? মুসল্লিরা এখন আল্লাহু আকবার মেলাম করে। আসল নিয়ম হলো হাত দুইটা কিবলার দিকে হালকা হালকা হাই আর হালকা হালকা ফাঁকা। কথা বোঝা গেছে? আল্লাহু আকবার। এমনকি জোরে ছানা পড়বেন না, লাহে লাহে। হ্যাঁ, এই যে নামাজের মধ্যে ঢুকছেন, আপনার দুনিয়ার কোনো কথা বলতে পারবেন না। তাকা থাকবেন ওই দিকে, সেজদা দিবেন যেই দিকে, সেজদা পড়বে যেখানে, তাকায় থাকবেন সেখানে। এখন কিছু বান্দা বান্দি এমন আছে, বাচ্চারে বাইরে বসায় দিয়েছে। আমি এমনও আম্মা জান দেখেছি, ওই নামাজের মুসাল্লাই থেকে ওইটা আবার নিয়ত করে বান্ধাই আছে, দরজা থেকে যায় বাচ্চারে দেখে আইসে আবার যায় নামাজে দাঁড়ায়। কথাটা বুঝছে? ও বলে আবার নামাজ পড়তেছে। আমি করে হাত বাইন্দা আসলেন, আইলেন যে হাত বান্ধাকে, আমি ভাইকে আমরা হাত বাইন্দা ওপর ঠিক আছে নাকি? রশি তো নাই। হুজুর ফসকিমি করার জায়গা পান না, নামাজ পড়লাম। কি বললো? নামাজ পড়তেছে। আফসোস মুসলমান, নামাজ পড়া শিখলা না। কি তৃপ্তি আসলো নামাজের মধ্যে। হযরত আলীর পায়ের মধ্যে তীর বিন্দা বললো, সাহাবীরা কতই না চেষ্টা করলো, নামাজ ছাড়া খোলা হারে না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আমার আলী যখন নামাজে দাঁড়াইবো, সেই সময় তোমরা পাশ দিয়ে যায় আলীর তীরটা তোমরা খুলবা, আলীর তীরটা তোমরা নামাজের মধ্যে খুলে দিও। এই আলীর তীর কিন্তু তোমরা নামাজ বিহীন খুলতে পারবে না, বড় কষ্ট পাবে, ইসাস বলবে। আলীকে বলতেছে, আলী তুমি নামাজ পড়ো কিভাবে?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতবার নামাজ পড়েছি, যতবার আমি সিজদা দিয়েছি, সব সিজদার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার তৃপ্তি অর্জন করেছি। সুবহানাল্লাহ। হযরত আলী যখন নামাজে দাঁড় হয়ে যায়, তার দুনিয়ার কোনো খেল থাকে না, দুনিয়ার কোনো আপনার কোন জায়গায় তার নিয়ত থাকে না, কোন জায়গায় মন যায় না, ডাইরেক্ট আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে। আল্লাহ রাসূল হাদিস শরীফ, বুখারী শরীফের মধ্যে হাদিস বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এ বান্দারা, নামাজ পড়বা এইভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। এই দেখা অবস্থায় নিয়ত করে তুমি নামাজ পড়া শুরু করো। এই নিয়তটা যদি দুর্বল হয় বান্দা, এটা তো নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই, তোমাকে আমার আল্লাহ অবশ্যই দেখতেছেন। তুমি এই নিয়তে নামাজ শুরু করো। এই নিয়ত নিয়ে যদি নামাজ তুমি শুরু করো, এই যে নিয়ত বানছো, খারাপ লাগতেছে কি ভাইরা? নিয়ত বানছো, তোমার নিয়ত যদি থাকে আমার আল্লাহ আমাকে দেখতেছে, ওই সময় তোমার জীবনও ওই লাইটটি পারে না, ফ্যান ডেগর 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 করে সেই দিকে মন যাব না, চোখ যাব না। হঠাৎ করে যদি লাইন জায়গা, ওরে বাপ রে বাপ, ও নামাজের মধ্যে ভাই আছে না হুজুর, নামাজের মধ্যে কই আবার নামাজের মধ্যে ফোন আসে, ফোন ফোন বাইর করে হাত ধরে ছেড়ে দিয়ে মোবাইল টিপতেছে ওগুলো, কাজে আবার ফোন আসে। লাস্টের উপায় না পায়, কয় ময়লা নামাজত আসো করে মার গেলাম, বুঝছেন না? কয়লা গাড়ি দেবো নামাজত আসো, মাগরিবের নামাজ পড়বে নাকছো, ওই বলে নামাজ পড়তেছে। এটা কি নামাজ? না মেজিক হইতেছে নামাজ, কিন্তু হয় না রে ভাই। আমি আপনাদেরকে এই মেসেজটা দিব যুবক, আমি সর্বপ্রথম যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মুমিন, ভালো করে শুনিয়ানি, তুই নিজে বাস আর তোর আহলে বায়াত পরিবার পরিজনকে জাহান্নামের ওই আগুন থেকে বাঁচাও, যেই আগুনের খাদ্য হবে মানুষ আর পাথর। দুনিয়ার চুলা জ্বলাইতে গেলে খড়ি লাগে, চড়া লাগে, যাওয়া লাগে, জঙ্গল লাগে, ঠিক না? কিন্তু জাহান্নাম, ওই জাহান্নাম জ্বালানোর জন্য কোনো খড়ি নাই, কোনো আপনার খেরকুটা নাই। ওই জাহান্নাম জ্বালানোর জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মুমিন বান্দা বান্দি, কোরআনে কারীমের যেই জায়গার মধ্যে আমানু আসলো, এর ভিতরে নারীও শামিল, পুরুষও শামিল, এর ভিতরে দুনিয়ার সব মুমিন বান্দা বান্দির কথা আল্লাহ টার্গেট করে বললেন, ও বান্দারা, কু মানে বাঁচো, আনফুসাকুম তুমি নিজে, ও আহলিকুম আর তোমার আহলে বায়াত পরিবার পরিজনকে বাঁচাও। কিসে থেকে বাঁচাইবা? নারা, জাহান্নামের ওই আগুন থেকে, যেই আগুনের খাদ্য হবে, ওয়াকুদু মানে ইন্ধন, খাবার হবে, আন্নাসু ওয়াল হিজারা মানুষ আর পাথর। কিতাবে লেখা আছে, এই নাচ দিয়া হলো বেনামাজি, এই নাচ দিয়া হলো বেঈমান, এই নাচ দিয়া হলো কাফের, এই নাচ দিয়া হলো মুনাফিক, এই নাচ দিয়া হলো মুশরিক, আর পাথর দিয়া হলো ভূত যারা বানাইলো, মূর্তি যারা বানাইলো, ওই সমস্ত পাথর আল্লাহ পাক এই মানুষগুলো আর পাথর দিয়ে জাহান্নামের খাবারের ব্যবস্থা করবে। একবার জোরে বলো নাউজুবিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত দিনের মধ্যে? এটা 6 মাসে একবার না মাসে মাসে একবার? প্রত্যেকদিন পড়েন না তো আপনারা? এই মুখে করে দেবো না, এই কলব থেকে করাবো, কলব থেকে ভাই। আজ আমি যুবক, ও যুবতী আম্মা জানেরা, ভালো করে মনোযোগ দিয়ে শোনো।
গুনাহ থেকে তওবা করো। এই গেদার নাম কি করে আস্তে গেল নাম করে নাম কি বলো? ইস্তাদুল না? ইস্তাদুলের আব্বা জান মরে গেছে। তার আব্বা দুনিয়া থাকতে কালীন অবস্থায় এইভাবে ধর্মীয় আলোচনার আয়োজন করতো। তার বাবার নেক আমলটা তার সন্তান ধরিয়া রাখছে। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিমের মধ্যে বলছে, বলো সুবহানাল্লাহ। কোরআনে কারিম যখন তোমরা পড়বা, পড়তে পড়তে 1 নম্বর 2 নম্বর 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে সূরা সিরিয়াল পড়বা। পড়তে 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 36 নম্বর সূরা সূরা ইয়াসিন, ওই সূরা ইয়াসিন যখন তুমি টান মারবা, পড়তে পড়তে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে তেলাওয়াত করতে করতে 12 নম্বর আয়াত যখন তুমি তেলাওয়াত করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ পাক বলেন, আমি ওয়া আসারহুমের তাফসীর বলবো, সময় নাই। আসারহুম, আসরুনের বহু বচন হলো আসার। এর অর্থ হলো নিশানি, এর অর্থ হলো নমুনা, এর অর্থ হলো আলামত। আসার মানে কি? আলামত। এই যে আলামত, এটা সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা ইস্তাদুলের বাপের আলামত। সুবহানাল্লাহ।